নমস্কার বন্ধুরা, নিউজ স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আইপিএল 2026-এ কেকেআর যেটা করতে পারেনি, সেই লস এঞ্জেলেস টি-20 মেজর লিগে ভাই করে দেখালো, চ্যাম্পিয়ন হয়ে গেল সেই জেসেন হোল্ডারের অধিনায়কত্বে। তাহলে কি 2027 সালে সেই জেসেন হোল্ডারকে কেকেআর ক্যাপ্টেন রূপে চাইছে? তাই সবকিছু জানবো আজকের ভিডিওতে। তার আগে কেকেআর এর ফ্যান হলে ভিডিওটিকে করে দাও লাইক এবং ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও আমি কেকেআর। হ্যাঁ বন্ধুরা, আইপিএল 2026-এ কেকেআর যে কাজটা করতে পারেনি সেটা করে দেখালো সেই টি-20 মেজর লিগে সেই লস এঞ্জেলেস। সেই লস এঞ্জেলেসের হয়ে ক্যাপ্টেন্সি করেছে ভাই সেই জেসন হোল্ডার। যে ওয়েস্ট ইন্ডিজের সব ক্রিকেটারদের নিয়ে খেলা হয়েছে, সেখানে ডুয়েন ব্রাভো এবং সেন ওয়াটসন তাদের ম্যানেজমেন্টে ছিলেন। কিন্তু 2026 সালে তো সেই ডুয়েন ব্রাভো এবং সেন ওয়াটসন কেকেআর এর ম্যানেজমেন্টে ছিল, কিন্তু তাদের সেই ভালো পারফরমেন্স দেখতে পায়নি এবং প্লেয়ারদের সাথে যে কথা বলা, সেই ডুয়েন ব্রাভো ডাগ আউটে বসে আঙুল কামড়ানো, এগুলো দেখেছি। কিন্তু সেই টি-20 মেজর লিগে ভাই দুর্দান্ত প্লেয়ারদের সাথে কথা বলে এবং ম্যানেজমেন্টকে দুর্দান্ত তৈরি করে তারা ট্রফিটা জয় করে দিয়েছে। তাই কেকেআরও ভালো আশা পেয়েছে যে এই ডুয়েন ব্রাভো এবং সেন ওয়াটসন ভালো কাজ করেছে এবং কলকাতা নাইট রাইডার্সকে একটা ট্রফি তুলে দিয়েছে। সেই ট্রফির সুবাদে কলকাতা নাইট রাইডার্স 10টা ট্রফি ঘরে তুললো। বন্ধুরা, যাই হোক, সে টি-20 মেজর লিগ তো ভালো কেটেছে, কেকেআর এর জন্য চ্যাম্পিয়ন হয়েছে, এটা ভালো খবর। কিন্তু 2027 সালে যে কেকেআর এর যে সমস্যাটা রয়েছে ভাই, ক্যাপ্টেন। সেই ক্যাপ্টেন এখন কোথায় পাবে? সেই হার্দিক পান্ডিয়ার উপর টার্গেটে রয়েছে এবং যেটা শোনা যাচ্ছে সেই ইংল্যান্ডের ক্রিকেটার ভাই বেন স্টোকও রয়েছে টার্গেটে। যাই হোক, কোন ক্রিকেটার আছে কেকেআর এটা দেখার বিষয়। কিন্তু এটাও একটা কেকেআর এর পরিকল্পনা থাকবে, কতটা সম্ভব হবে এটা জানা নেই। এবং জেসেন হোল্ডারের উপর টার্গেট করা বা আশা রাখা যে কেকেআর এসে ক্যাপ্টেন করবে 2027 সালে, এটা একটা ফাউ ধারণা। কারণ গুজরাট টাইটেলস তাকে কোনো মতেই ছাড়বে না। তাই 2027 সালের জন্য কেকেআর যদি প্ল্যানিং এ অন্য কোনো ক্রিকেটারকে রাখে ক্যাপ্টেন্সিতে, তাহলে ভালো দেখা যাবে। কারণ ম্যানেজমেন্ট এবার আশা পেয়েছে এবং একটা শক্তি পেয়েছে যে তারা চ্যাম্পিয়ন করেছে লস এঞ্জেলেস, অর্থাৎ সেই টি-20 ম্যাচে। সেখানে কেকেআর এর হয়েও ভালো কিছু করবে 2027 সালের জন্য। এবং সেই কেকেআর এর ভাই ক্রিকেটার দুজন রয়েছে সেই লস এঞ্জেলেসের, দুর্দান্ত পারফরমেন্স করছে এবং ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ সবকিছুই সেই দখলে রয়েছে আমাদের সেই পরিচিত ক্রিকেটার ভাই সুনীল নারিন। কারণ সুনীল নারিন যে পারফরমেন্স করছে, এখনো পর্যন্ত কোনো স্পিন বোলিং অ্যাটাক এটা করতে পারেনি। যে 4 ওভার বল করে ভাই 13 রান দিয়ে 3টি উইকেট তুলে নিচ্ছে। এবং এই মরশুমে তিনি যে টি-20 ম্যাচ খেললেন সেই মেজর লিগে, সেখানে 18টা উইকেট নিয়েছেন। ম্যান অফ দ্য ম্যাচ বলুন বা তার যে দখলে রয়েছে এটা সেই সুনীল নারিন। এবং সেই রৌমেন পোয়েলের কথা বললেই নয়, কারণ টি-20 মেজর লিগে যা পারফরমেন্স করছে, ব্যাটিং এ ঝড় তুলছে, 15 বলে 50 করছে, 29 বলে 73 রান করছে, 1 ওভারে 5টা ছক্কা মারছে। এই যে বিস্ফোরক পারিগুলো খেলছে, কেকেআর কেও ভাবাচ্ছে যে একটা ম্যাচ উইনিং পারি খেলার জন্য ক্রিকেটার পেয়ে গেছি, বাই ফিনিশিং পেয়ে গেছি। তাই সেটা 2027 সালের জন্য ভালো অ্যাচিভমেন্ট। এই দুই ক্রিকেটার রয়েছে কেকেআর কে ভরসা যোগাবে এবং ম্যানেজমেন্ট থেকেও কেকেআর ভালো ভরসা পাবে। যে দুই ম্যানেজমেন্ট আমাদের ডুয়েন ব্রাভো, সেন ওয়াটসন ভালো করেছে, কেকেআর জন্য ট্রফি এনে দিয়েছে। তাই 2027 সালের জন্য কেকেআর কে একটা ভালো প্ল্যানিং এ যেতে হবে। কারণ ক্যাপ্টেন পেয়ে গেলে কেকেআর এর আর চিন্তা নেই ভাই, 2027 সালে অবশ্যই অবশ্যই ভালো কিছু করবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয়? কেকেআর কি পারবে 2027 সালের জন্য ভালো ক্যাপ্টেন আনতে? তাই এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।